নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশফিশ, আর আমি সুপ্রিয়া বলছি। আঁচে ঝলসানো নরম মিষ্টি ভুট্টার দানা গায়ে বিট নুন, লেবু আর লঙ্কা মেখে খাদ্যরসিকদের সঙ্গী হয়। আয়েশ করে বসে তাতে তৃপ্তির কামড় বসালেই মুখে রসালো টকঝাল মিষ্টি স্বাদের আনাগোনা। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশফিশে রইল এই বিষয়ে বিশদ তথ্য। বৃষ্টি ভেজা সন্ধ্যার সঙ্গে ধোয়া ওঠা উনুনে সেকা ভুট্টার এক অদ্ভুত রসায়ন। আলো পরে আসা বিকেলে ওই দৃশ্য দেখলে তা থেকে মুখ ফিরিয়ে চলে আসা মুশকিল। ফলে আঁচে ঝলসানো নরম মিষ্টি ভুট্টার দানা গায়ে বিট নুন, লেবু আর লঙ্কা মেখে খাদ্যরসিকের সঙ্গী হয়। আয়েশ করে বসে তাতে তৃপ্তির কামড় বসালেই মুখে রসালো টকঝাল মিষ্টি স্বাদের আনাগোনা। বাড়তি পাওনা আর ধোয়াটে গন্ধ। বর্ষায় পছন্দের খাবার অবশ্য শুধু স্বাদই নয়, গুণেও অনেক দিক থেকে এগিয়ে। ১. ভুট্টায় রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূরে রাখে, এমনকি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলিকে সুস্থ রাখার সাহায্য করে। তাই ভুট্টা পেটের জন্য ভালো খাবার। ২. ভুট্টায় যেহেতু ফাইবার বেশি, তাই তা ওজন কমাতেও সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য পুষ্টিবিদেরা সবসময় কমপ্লেক্সে কার্বোহাইড্রেট খেতে বলেন, কারণ তাতে শরীরে শর্করা ভেঙে শক্তিতে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তা সক্রিয় থাকে। এতে বিপাকের হার বৃদ্ধি পায়, ফলে নিয়ন্ত্রণ থাকে ওজন। ৩. যেহেতু ভুট্টায় ফাইবার বেশি, তাই এটি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ফলে হার্ট ভালো থাকে। আর যেহেতু এটি কমপ্লেক্সে কার্বোহাইড্রেট, তাই ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন, তবে তাদের ক্ষেত্রে পরিমাণে নজর দিতে হবে। সেকা ভুট্টায় রয়েছে থিয়ামিন, নিয়াসিন এবং ফোলেটের মতো বি ভিটামিন, ভিটামিন সি এবং ভিটামিন এও রয়েছে এতে। এই ৩ ধরনের ভিটামিনই ত্বক এছাড়াও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়াও এগুলি রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, পেশির শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, গর্ভবতীদের ক্ষেত্রে ভ্রূণের সাহায্যে স্বাস্থ্যের জন্য উপকারী ভুট্টা। ৫. ভুট্টায় রয়েছে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো শরীরে উপকারী খনিজ, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য পাশাপাশি হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশফিশ? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।